আজকে যে এই যে দোয়ার মাহফিল করেছেন, আয়োজন করেছেন, এই এলাকার যারা একসময় আমাদের মতন চলাফেরা করতেন, নারী এবং পুরুষ, মুমিন এবং মুমিনা, কারো বাপ, কারো ভাই, কারো বোন, কারো চাচা, কারো শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন এখানে বিদায় হয়ে গেছেন। অনেক আমাদের পরিচিত মানুষ, উল্লেখযোগ্য মানুষ এই পাশের গোস্থানে সাহিত্য আছেন। এই এলাকার এই মরহুম মরহুমাদের রুহের মাগফিরাতের জন্য আজকে এই মাদ্রাসা বড় আশা কইরা এই মানুষগুলি যাতে জান্নাতি হয়, মানুষগুলি কবরে সুখে থাকতে পারে, এই মানুষদের রুহের মাগফিরাতের জন্য এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এখানটায়। এই মাদ্রাসার আজকের দোয়ার মাহফিলেও একই উদ্দেশ্য। আমার অত্যন্ত বন্ধুবর, কয়েক দিক দিয়ে আত্মীয়, উত্তরবঙ্গের প্রখ্যাত ওয়াইস হযরতুল আল্লামা মাওলানা মুফতি আব্দুস সামাদ আজাদি, অত্যন্ত বলিষ্ঠ যোগ্য আলেম, এই জায়গায় মাদ্রাসাটি স্থাপন করেছেন। এই মাদ্রাসাটাকে ধরে রাখা, মোহাব্বত করা, এটা সকলেরই ঈমানি দায়িত্ব। কারণ এই এলাকার মানুষ অত্যন্ত ভাগ্যবান। কারণ যেখানে কোরআনুল কারীমের তেলাওয়াত হবে, যত দূর পর্যন্ত আওয়াজ যাবে তত দূর পর্যন্ত আল্লাহর রহমত বর্ষণ হয়। ওই এলাকা থেকে, ওই জায়গা থেকে, ওই এলাকার গুরুস্থান থেকে কবরে আযাব মাফ হয়ে যায়, আল্লাহর শাস্তি বন্ধ হয়। এই যে কোরআনের গার, এটাকে হেফাজত করা, দ্বীনকে হেফাজত করা, আল্লাহর একত্ববাদকে, তাওহীদকে হেফাজত করা, এই মাদ্রাসাকে হেফাজত করা। এই মাদ্রাসা এই এলাকার মানুষের জন্য একটি নিয়ামত। তবে একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হইতে সময়ের প্রয়োজন। উত্থান আছে, পতন আছে, উত্থান আছে, পতন আছে, এইভাবে আস্তে আস্তে দেখা যায় মাদ্রাসা বড় হয়ে গেছে, মাদ্রাসা জমে গেছে। আল্লাহ তাআলা মাদ্রাসা করার পরে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা বাণী যারা আছেন, কমিটি যারা আছেন, এলাকাবাসী আছেন, তাদের পরীক্ষা নেয়। কখনো ছাত্র বাড়ে, কখনো ছাত্র কমে, কখনো হুজুর আসে, কখনো যায়। এতে নিরাশ হওয়ার কিছু নাই। আমাদের উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। এই মাদ্রাসা থেকে একজন যদি উলামায়ে হক্কানি রব্বানি আলেম তৈরি হয়, হাফেজ হয়, তাহলে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা বাণী এবং কমিটি এলাকাবাসীর জন্য এই একটা আলেমই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তবে এই মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা বাণী আছেন এবং এখানে যারা সহযোগিতা করতেছেন, করেছেন, করবেন, এলাকাবাসী আছেন, আপনাদের নিরাশ হওয়ার কোনো কারণ নাই। কারণ দ্বীনের পথে অটল অবিচল থাকতে হবে, তাওহীদের পথে, কোরআনের পথে, ইসলামের পথে অটল অবিচল থাকতে হবে। কাজ কম হোক বেশি হোক ধরে রাখতে হবে, মজবুতির সহিত ধরে রাখতে হবে। কারণ এই ভারতবর্ষে যে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, অনেক কষ্টের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। এটা ছিল হিন্দু বর্ষ। এই ভারতবর্ষে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পরে বড় বড় বুজুর্গানে দ্বীন, বড় বড় মর্দে মুজাহিদ এই উপমহাদেশে এসছেন, দ্বীনের দাওয়াত নিয়ে আল্লাহ ওয়ালারা আসছেন, মুজাহিদরা আসছেন, দাওয়াত দিয়া এক পর্যায়ে ভারতবর্ষে ইসলাম কায়েম করছেন। 1000 বছর কাল পর্যন্ত মুসলমানেরা এই আরএস, এই খতিয়ান দেখার পরে, এইবার নথিপত্র দেখার পরে, গত নির্বাচনের আগে
দেখছে মানুষ কয় 800-700 বছর না, মুসলমানেরা ভারতবর্ষে 1000 বছরের চেয়েও বেশি রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্র পরিচালনা করছেন। এই মুসলমানেরা রাষ্ট্র পরিচালনা করছেন, আসার পরে তারা মসজিদ করছেন, মাদ্রাসা করছেন। তাদের ভিতরে উল্লেখযোগ্য খাজা মুঈনুদ্দিন চিশতি গরিবে নেওয়াজ রহমাতুল্লাহ আলাই 7 লক্ষ মতান্তরে 90 লক্ষ মানুষকে কালেমা পড়া মুসলমান করছেন। কালেমা পড়াইয়া মুসলমান করছেন। তিনি অনেক কষ্ট এবং মুজাহাদা করছেন। তাদের কুরবানি ছিল অনেক বেশি। এই বাঙ্গাল প্রদেশে, বাংলাদেশে সিহট্টে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাই আসছেন, গোরগোবিন্দের বিরুদ্ধে লড়াই করছেন। দিন প্রতিষ্ঠার জন্য অনেক অসুবিধা হয়েছে, বিপদ মুসিবত আসছে, দিনের উপরে অটল অবিচল ছিলেন। অত দূরের কথা না, 400 বছর আগে ইসলাম প্রচার করছেন। রংপুরের জমিনে শায়িত আছেন হজরতে কেরামত আলী, মাওলানা কেরামত আলী জৈনপুরী রহমাতুল্লাহ আলাই। হিন্দু জমিদার মহারাজের সাথে লড়াই হয়েছে, তাকে অনেক কষ্ট দেওয়া হয়েছে, জেল খাটতে হয়েছে, অনেক পরীক্ষা নিছেন। এরপরে এই বৃহত্তর রংপুরের প্রদেশে, এই রংপুরে ইসলাম প্রচার হয়েছে। তদ্রূপ উলামায়ে কেরাম প্রতিটা এলাকায় মহল্লায় আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রতিনিধি দায়িত্বপ্রাপ্ত। তারা তাওহীদের কাজ করবে, ইমানের কাজ করবে, ইমানের বাতি জ্বালাবে। যেখানে ইমান নাই, ইসলাম নাই, নামাজ রোজা সেরকম মানুষ করে না, দিন বুঝে না, সেখানে দায়িত্ব কর্তব্য হলো আলেমদের সেই জায়গায় বাতি দেওয়া, তাওহীদের বাতি জ্বালানো। আর বাতি জ্বালাবে কিসের মাধ্যমে? দাওয়াতের মাধ্যমে। দাওয়াতের 1 নম্বর সূরত হলো, দিন হেফাজতের 1 নম্বর পদ্ধতি হলো মাদ্রাসা। মাদ্রাসা হলো কওমি মাদ্রাসা। এই কওমি মাদ্রাসার মাধ্যমে দিনের হেফাজত হয়, এটা সবচেয়ে বড় দাওয়াত হয়। এই মাদ্রাসা থেকে নামাজের দাওয়াত দেয়, এই মাদ্রাসা থেকে আল্লাহর একত্ববাদের দাওয়াত দেয়, এই মাদ্রাসা থেকে জিহাদের দাওয়াত দেয়, এই মাদ্রাসা থেকে হজের দাওয়াত দেয়, এই মাদ্রাসা থেকে মর্দে মুজাহিদ হওয়ার দাওয়াত দেয়, এই মাদ্রাসা থেকে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠা করা, আল্লাহর জমিনে হুকুমত প্রতিষ্ঠা করার দাওয়াত এই মাদ্রাসাগুলি থেকে দেওয়া হয়। আর এই দাওয়াতের কাজ করবে কারা? এইখান থেকে কিছু মর্দে মুজাহিদ, দ্বীনের অতন্দ্র প্রহরী, দিন হেফাজতের সৈনিক তৈরি করা হয়। আর এটা করতে যে করবে তার উপরে অনেক পরীক্ষা আসবে। শয়তানে পরীক্ষা করব, শয়তান দিয়ে পরীক্ষা করবো আল্লাহ। এই হুজুরের উপরে শয়তান সওয়ার হয়ে যাবো গা, ছাত্রের উপরে সওয়ার হয়ে যাবো গা, এলাকার মানুষের উপরে সওয়ার হয়ে যাবো গা। একক সময় একক মুসিবত তৈরি। মাদ্রাসার ছাত্র হয়ে গেছে হুজুর 20 জন, আয়া দেখে 2 জন ফলায় গেছে। সকালে হয়ে গেছে হুজুর ক্লাস করাইতেছে, বিকালবেলাতে হুজুর ফলায় গেছে। আর এলাকার কিছু মানুষ কইব না মাদ্রাসা তো হইতেছে, আর কিছু মানুষ কইব হ্যাঁ কেন কাজ হইব না। এইভাবে বিভিন্ন মুসিবত হবে। তাইলে এই মুসিবত যখন আসবে, মুমিন কি করবে? তখন কি দিন ছাইরা দিবে? কারণ এই ভারতবর্ষে মুসলমানদেরকে, মোগলদেরকে পরাস্ত কইরা এই 1857 সনের সিপাহী বিপ্লব হয়েছে, আজাদি আন্দোলনের সূচনা হয়েছে। নবাব সিরাজদৌলাকে পরাজয় করা হয়েছে। মাইসুরে টিপু সুলতান রহমাতুল্লাহ আলাইকে এই দ্বীনের জন্য, ইসলামের জন্য সমস্ত বডি, মাথা টুকরা টুকরা করে দিছে। এই ইংরেজরা হাজার হাজার লক্ষ লক্ষ আলেমকে ফাঁসির কাস্টে ঝুলাইছে। বহু আলেমকে নির্বাসন করছে, নির্যাতন করছে। মুসলমানদেরকে, হাজার হাজার আলেমদেরকে ওই আগুনের মধ্যে পুড়ে ফেলাইছে, পানির মধ্যে ডুবায়া মারছে। এরপরে মাদ্রাসা, মসজিদ সব ভাঙিয়ে দিছে। কিন্তু এরপরেও ভারতবর্ষের
শ্রেষ্ঠ বুজুর্গ যার চেহারা দেখলে তওবা নসিব হইত। কিতাবুত তাহারাত থেকে ওযু গোসলের পবিত্রতার বর্ণনা করতে গিয়া, ফাজাইল মাসাইল বর্ণনা করতে গিয়া, সাজা এবং জাযা বর্ণনা করতে গিয়া যে পবিত্র না থাকলে কবরে কি শাস্তি, জাহান্নামে কি শাস্তি এক বয়ান করছে।